শীত শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার হলেও খেয়ে দেখবেন, তা না হলে কিন্তু মিস করতে হবে। আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন KS আপনাদের ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। এখানে 3 ইঞ্চি পরিমাণ আদা কুচো করে নিয়েছি আর 4 কোয়া রসুন কুচো করে নিয়েছি। এরপর 5-6টি কাঁচামরিচ, একটি বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে নিয়েছি। আর এখানে রেসিপিটি করার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনিয়া পাতা। তো এখানে 50 গ্রাম ধনিয়া পাতা নিয়ে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে একটা চিকেন ছোট বড় টুকরো করে নিয়েছি ভালোভাবে ধুয়ে। এরপর যে মশলাটা তৈরি করেছি সেটা সবটুকু ঢেলে দিব। এরপর এখানে 1 কাপ ফেটানো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো সবটুকু দই নিয়ে এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো এটা এভাবে মাখিয়ে 30 থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এরপরে অপর একটি হাঁড়িতে এখানে 1 কাপ সয়াবিন তেল নিয়েছি, চাইলে এখানে সরষের তেলও নেওয়া যেতে পারে। এরপর মুখ ফাটানো 4-5টা এলাচ, 3 টুকরো দারচিনি, 4-5টি লবঙ্গ আর 5-6টি কালো গোলমরিচ আর কুচো করে নিয়ে 1 কাপ পেঁয়াজ সব কিছু আমি একসাথে একদম ভালো করে ভেজে নিয়েছি। তো গরম মশলাটা আমি আগে থেকে 30 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজটা যখন একদম ব্রেস্তা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু চুলার জালটা একদম হাই হিটে রাখতে হবে, তা নাহলে এই চিকেন থেকে পানি ছেড়ে দিবে। তো আমি হাই হিটে চিকেনগুলো একদম 7-8 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এরপরে আমি বাটিটা ধুয়ে এখানে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিব। তো এই পর্যায়ে এখানে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আর হচ্ছে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা যাবে না। এরপরে আবারও নেড়ে চেড়ে চিকেনটাকে 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এরপরে যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আঁচে চিকেনটাকে 7-8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখানে 1.5 কাপের মতো গরম পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 5 মিনিটের মতো। তো যে কোনো মাংস রান্নায় গরম পানিটা ব্যবহার করলে সেই মাংসটা স্মুথলি সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে, মাংসটা একদম সফটি হয়। আর এই পর্যায়ে যদি ঠান্ডা পানিটা দেন তাহলে সেই মাংসটা শক্ত হয়ে যাবে এবং মাংসটা খেতে একদম পানি পানি লাগবে। তো এই তো এরপরে আমি লাস্টে এখানে একটি টমেটো ছোট ছোট টুকরো করে আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি সুঘ্রাণের জন্য। টমেটোটা দিয়েছি একদম দেখার সৌন্দর্যের জন্য। তো এটা গলিয়ে ফেলবো না, এটা একটু 3-4 মিনিট রান্না করেই নামিয়ে ফেলবো। তো এরপরে কিন্তু আমি 3-4 মিনিট রান্না করেই নামিয়ে একদম ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন দেখছেন কতটা ইয়াম্মি এবং লোভনীয় লাগছে। তো গরম গরম ভাতের সাথে আজকের এই চিকেনটা সার্ভ করেছি। আমার ছোট বাবাটা আজকে বলেছে চিকেনটা রান্না অনেক বেশি টেস্টি হয়েছে এবং সাথে সাথে সে খেতে বসে গিয়েছে। তো তার জন্যই এই প্লেটটা সাজিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশেই থাকবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমার ভিডিওতে আমি দেখি একদমই লাইক নেই। আপনাদের একটি লাইক আমার পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।